وعن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم قال اقتل في سبيل الله يكفر كل شيء إلا الدين। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে বা জিহাদের আকাঙ্ক্ষা করে বা জিহাদ করে বা শহীদ হয়, আল্লাহ তাআলা তার পূর্বের সকল পাপ রাশিকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা দাইন, কিন্তু দেনা যদি রেখে যায় সে দেনা মওকুফ হবে না। ভাইরা আমার, পর্দাশীল মা খালা বোনেরা, একটা পরিষ্কার তাহলে বুঝুন, যদি আল্লাহর রাস্তায় কে জিহাদ করে হয়, যুদ্ধ করে আর জিহাদ করতে করতে যদি মরে যায় আর তার আকীদা যদি ঠিক থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে বেশক সে জান্নাতি হয়ে যাবে, তার হিসাব নিকাশ হবে না। কিন্তু ইল্লা দাইন, যদি দেনা ছেড়ে যায়, তার যদি দেনা থাকে, ঋণগ্রস্ত থাকে, তাহলে পারে তার ঋণটা আপনার পরিশোধ করতেই হবে। মারাত্মক একটা ব্যাধি। অতএব আপনাদেরকে এই প্রশ্ন করে তবু বলবো, আমরা এক অপরে চলতে ফিরতে ছোট ছোট অনেক ঋণ হয়ে যায়। দোকানে চায়ের দোকানে খান, কিছু ঋণ হয়ে যায়। সবজির দোকানে যান, কিছু ঋণ হয়ে যায়। আপনার মুদিখানা দোকানে যান, কিছু ঋণ হয়ে যায়। এই ছোট ছোট ঋণগুলো কিন্তু পরিবারকে আপনি অনেক সময় বলেন না। বড় বড় ঋণ নেন পরিশোধ করার জন্য, তখন পরিবারকে বলেন, কিন্তু আপনি মরে গেলেন, এই ঋণটা আপনার পরিশোধ হলো না, আপনি বলতেও পেলেন না। বলুন তো এগুলো ক্ষমা হবে? অতএব চেষ্টা করতে হবে। আপনি চলবেন, আপনার পকেটে যেমন অর্থ আছে সেইভাবে আপনি চলুন। উপায় নেই, আপনাকে ঋণ করতে হবে, সে ব্যাপারটা আলাদা। তবু আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমার নিঃশ্বাসটা যখন বেরিয়ে যাবে, মরে যাব, ঋণ আপনার কিন্তু পরিশোধ করতেই হবে, করতে হবে, করতে হবে। যদি তা না হতো, তাহলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাসূল কেন বললেন যে শহীদ যারা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার পূর্বের সকল পাপ রাশি ক্ষমা হয়ে গেছে, ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু ইল্লা দাইন, দেনা মুক্ত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, নিহত হয়, মারা যায়, এদের তোমরা মৃত্যু বলো না, বরং এরা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। সুবহানাল্লাহ। তাহলে শহীদদের দরজা আল্লাহ তাআলার দরবারে কত উচ্চ পর্যায়ে, আপনারা এটা বুঝতে পারছেন। আল আইনানি লা তামাসসুহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আইনানি লা তামাসসুহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ছবে না, স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চক্ষু আল্লাহর রাস্তায় অঝরে রাত্রি জেগে জেগে দুই চোখের পানি ঝরা। যে চক্ষু কি করে? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে শীতের রাত্রির বিছানাকে ত্যাগ করে দিয়ে রাত্রি জেগে জেগে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি ভুল করেছি, আমার জীবনে এই পাপ হয়ে গেছে, মাবুদ গো আমার ভুলগুলো ক্ষমা করে দাও। আর ওই ভুল ক্ষমা করতে করতে, প্রার্থনা করতে করতে তার চোখ দিয়ে যদি পানি আপনার প্রবাহিত হয়, ঝরে, এই চোখের পানিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত তামসু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নম্বর চোখ হলো ওটাই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পাহারা দিয়ে রাত্রি অতিবাহিত করে। আর একটা চোখ কোন চোখ? যে চোখটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পাহারা দিয়ে রাত্রি অতিবাহিত করে। একজন সাহাবা মারা গেছে, আল্লাহ রাসূল তার জানাজা পড়ার জন্য রেডি হয়ে গেছেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জানাজা পড়ছেন কেন? এর তো এই ত্রুটি আছে, আপনি কেন জানাজা পড়ছেন? আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবারা বলো, এই তোমার ভাই মারা গেছে, এর কি তোমরা কোনো ভালো দিক দেখেছো? তোমরা বলো। সাহাবাদের মধ্যে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি, এই সাহাবাকে দেখেছি রাত্রিতে জিহাদ যারা করেছিল, আর রাত্রিতে যখন তারা বিশ্রাম নিচ্ছিল, ওই বিশ্রামরত অবস্থায় এই সাহাবাটা রাত্রি দাঁড়িয়ে থেকে পাহারা দিয়েছিল। আল্লাহ রাসূল সাহাবাদেরকে পরিত্রাণ দিয়েছিল। আল্লাহ রাসূল সাহাবাদেরকে মানে বিপদের হাত থেকে, শত্রুদের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রহার করেছিল, পাহারা দিয়েছিল। আল্লাহ রাসূল তার জানাজা পড়লেন, তারপর বলছেন, ওমর, একটা মানুষের বাহ্যিক দৃষ্টি দেখে তুমি তার ভালো মন্দ বিচার করো না, তার আড়ালে, তার পাশালের সমস্ত কিছু দেখে তুমি বিচার করো। একজন যুবক, আল্লাহ রাসূল একটা যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছেন, একজন যুবক আল্লাহ রাসূলের পাশে এসে বসেছেন।
আল্লাহ রাসূল বলছেন, ও যুবক, আল্লাহ রাসূলের গা থেকে একটা চাদরকে পেড়ে দিয়েছেন, বলছেন যুবক বস। ওই চাদরটা সাহাবা পেয়েছেন, ছোট্ট ছেলে সাহাবা চাদরটা পেয়ে ওই চাদরে বসাটা ধরে থাক চাদরটাকে নিয়ে তার মুখে মার চুমু খাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদর মোবারক আমি বুঝতে পারি না। আল্লাহ রাসূল মর্যাদা দিয়েছেন যুবকদের। ও যুবক ভাইরা, ও যুবকের দলেরা, তোমরা মোবাইলের সময় নষ্ট করবে না, তোমরা অসৎ কাজে নষ্ট করবে না, তোমরা কোরআন হাদিস চর্চা করো। যেখানে কোরআন হাদিসের বিরোধী কাজ হচ্ছে তোমরা আওয়াজ সৃষ্টি করো। আল্লাহ রাসূল যুবকদের প্রাধান্য দিয়েছে। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। হযরত মুআয ও মুআয, দুইজন যুবক ছেলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, পারমিশন হয় নাই। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পারমিশন দাও হোক। বলে, তোমাদের পারমিশন দেওয়া হবে না। বলে, একটা কাজ করতে হবে, কি? তোমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, লড়াই করতে হবে। দুই ভাই লড়াই করো, কুস্তি করো, যে পারবে তাকে পারমিশন দেওয়া হবে। দুই ভাই লড়ে গেছে। বড় ভাই ছোট ভাইকে ফেলে দিয়েছে। ছোট ভাই পড়ার পরে বলছে, ভাই তোমাকে তো আমি পারবো না জানি। মনের ইস্তিহার দেখেন, ইমান দেখেন, ইমান জাগ্রত কেমন। ছোট ভাই পড়ে পড়ে বলছে, ভাই দ্বিতীয়বার যখন লড়াই হবে আমি তোমাকে ধর্মাত্রে তুমি পড়ে যাবে, কারণ আমি যুদ্ধে আমি পারমিশন পাবো না, তোমাকে পারমিশন দেওয়া হবে। দুই ভাই লড়াই হলো, কুস্তি করে হলো, দুই ভাইকে পারমিশন দেওয়া হলো। যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়িয়ে গেছে। এমন সময় দুই ভাই দুই ঘোড়ার উপরে ছুটতে ছুটতে গিয়ে হযরতে আব্দুর রহমান আউফকে বলছেন, যিনি কাতার যুদ্ধের কাতার তিনি শহীদ সোজা করছিলেন, তিনি বলছেন, চাচা যান আবু জাহেল কোন মানুষটা দেখে গেলেন। এই ছোট ছোট বাচ্চা দুটোকে দেখে হযরত আব্দুর রহমান বিন আউফ বলছেন, কি ব্যাপার, এই ছোট বাচ্চা দুটো জিহাদের ময়দানে কেন এসেছে? উনি বলছেন, চাচা যান আবু জাহেলকে দেখিয়ে দেন। বলে, কেন? আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, অতএব ওর বিরুদ্ধে আজকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি। কাতার ঠিক করছে। এমন সময় দেখা গেল যে আবু জাহেল কাতার ঠিক করছে। আব্দুর রহমান শুধু বলেছেন, যা ভাতিজা দেখো, এই যে লোকটা কাতার ঠিক করছে, তার সৈন্য দলে এটাই হচ্ছে আবু জাহেল। বাজ পাখির মতো ছুটতে ছুটতে গিয়ে দুই ভাই তরবারির আঘাত দুইজনে আক্রমণ করে দিয়েছে। এমন সময় আবু জাহেল আক্রমণ করেছে। এক ভাইয়ের একটা আপনার হাতটা আপনার থেকে খুলে পড়ে গেছে, একটু আপনার টেকে আছে। হাদিসে এরকম এসেছে, ওই হাতটা কেটে গেছে, একটা চামড়ার টুকরো লেগে আছে। এমন সময়ে তিনি বলছেন, যে হাতটা নিয়ে মানে নিচে ধরেছেন, যুদ্ধ করতে পারছেন, আক্রমণ করছে, বারবার আক্রমণ করছে, দুই ভাই লড়াই চলছে। আবু জাহেল একজন সৈনিক, জিহাদ করতে করতে হযরতে দুই ভাইয়ের মধ্যে হযরতে মুআয এই হাতটাকে নিজের পায়ের সঙ্গে ধরে একটা আল্লাহু আকবার বলে টান দিলে হাতটা ছিঁড়ে পড়ে গেল। তরবারি দিয়ে আবু জাহেলকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। এই হচ্ছে ইমাম। যুবক ভাইরা, এটা উদাহরণ, এটা আল্লাহর রাসূলের উদাহরণ আমাদের জন্য। অতএব কোরআন হাদিসের বিরোধী যারা করবে, যারা কোরআন হাদিসের বিরোধী কাজ করবে, যারা কোরআনকে দবাতে চাইবে, যারা পৃথিবীর কোন জায়গায় মুসলিমদেরকে মেরে দিচ্ছে, তোমরা একটু দোয়া করবে। ভাই আব্বাজানেরা, পর্দাশীল মা খালা বোনেরা, আমরা যতদিন বাঁচবো আমরা যেন জিহাদের আকাঙ্ক্ষা, অনুপ্রেরণা, বাসনা আমাদের মনের মধ্যে সঞ্চার করতে পারি, নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি। সকলে বলুন আমিন। বলে আমার সংক্ষিপ্ত আলোচনা বা বয়ান শেষ করে দিলাম। বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।